বিহার থেকে অস্ত্র পাচার, ফের বাংলায় গ্রেপ্তার। সিউড়ি থেকে গ্রেপ্তার গার্ডেন রিচের অস্ত্র পাচারকারী। রাজ্য পুলিশের এসটিএফ এর অভিযান, অস্ত্র সহ গ্রেপ্তার। দেশি ওয়ান শটার, পাইপ গান সহ গ্রেপ্তার মোহাম্মদ ফয়জল। আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারীদের অন্যতম ফয়জল, পুলিশ সূত্রে এমনটাই খবর। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, যে ব্যক্তিকে পুলিশ অস্ত্র সহ গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ, তার সম্পর্কে ঠিক কি জানা যাচ্ছে? কিভাবে এই অস্ত্র পাচারের সঙ্গে সে জড়িত? দেখো, যেটা এসটিএফ সূত্র থেকে জানা যাচ্ছে যে ইন্টারস্টেট আর্মস স্মাগলিং এর র্যাকেটের অন্যতম এই ব্যক্তি, এবং এই ব্যক্তি মোহাম্মদ ফয়জল গার্ডেন রিচের বাসিন্দা। তাকে গতকাল রাত্রিবেলা গোপন সূত্রে খবর পেয়ে সিউড়ি থানার অন্তর্গত একটি জায়গা, সেখানেই তাকে পাওয়া যায় এবং তল্লাশি করে 4টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় এবং তার মধ্যে একটি পাইপ গানও রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে বর্ষবরণের রাতে বেঙ্গল এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের একটা বিষয়টি তারা জানতে পারেন, এবং সেখান থেকে তারা এটাও জানতে পারেন যে বিহার থেকে এই আর্মস কিন্তু বা এই আগ্নেয়াস্ত্র সেটা নিয়ে আসা হচ্ছিল, এবং সেটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা কারোর হাতে হ্যান্ডওভার হচ্ছিল কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা চালানো হচ্ছে। এখনো পর্যন্ত তারা এই যে ব্যক্তি, তাকে জিজ্ঞাসাবাদ করে আর কারা কারা রয়েছে এই চক্রের সঙ্গে সেটা জানা তারা চেষ্টা চালাচ্ছেন। এবং নতুন পল্লী অঞ্চলে সেখানে এই যে তল্লাশি অভিযান, সেই রানীগঞ্জ সিউড়ি রোডের ওপরে, সেখানেই কিন্তু তাকে প্রথমে আটকানো হয় এবং তারপরে তার কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। তার আরো কোনো আগ্নেয়াস্ত্র এর আগে কোনো কনসাইনমেন্ট কোথাও কোনো জায়গায় পৌঁছে দেওয়া হয়েছিল কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। কাল চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি। তার আগে তাঁর মুক্তির দাবিতে মাইকেল নগরে হলো যজ্ঞের আয়োজন। কাল বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি রয়েছে। 1 মাসেরও বেশি দিন ধরে জেলে বন্দী রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, কাল কি জামিন মিলবে? তার মুক্তির দাবিতে আজ মাইকেল নগরে যজ্ঞের আয়োজন করা হয়। আমাদের এই অখণ্ড গীতার যজ্ঞ 31 বছর আজকে পড়ল, কিন্তু আজকের এটা বিশেষত্ব একটু আমরা এটা চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে, তথা হিন্দু ধর্মের উপরে যে আজকে কালো মেঘ এসছে সেটা যাতে মুক্তি পায়, চিন্ময় প্রভু যাতে মুক্তি পায়, সনাতনে যেন জয় হয়, এই কামনা করে আজকে এই যজ্ঞ আমরা মহানামের মাধ্যমে উৎসর্গ করলাম। একটা সন্ন্যাসী নিরস্ত্র, যার দুবাহু তোলা নাম, তাকে বন্দি করে রাখা, এটা তো মানবতার দিক দিয়েও বিরাট একটা দৃষ্টান্ত, যেখানে তার একটা আইনের লড়াইয়ের মতো তাকে সুযোগ দেওয়া হয়নি। এটা বড় কলঙ্ক অধ্যায়। ইমিডিয়েট তার মুক্তি আমরা কামনা করছি।